মেয়েদের একটা চাওয়া ছিল, তাদের প্রত্যাশা ছিল যে তারা যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে তার মৃতদেহটা যেন কোনো পুরুষ মানুষ যেন হাত না দেয়। নারীর মৃতদেহ নারী ডক্টর দিয়েই পোস্টমর্টেম, অটোপসি এবং তার প্যারামেডিক্যাল স্টাফ সহযোগিতায় সংরক্ষিত থাকবে। এই বিষয়টা করে নলেজ আমরা নিয়ে আসি এবং কোর্টও আমাদের এই কথাগুলো অ্যাপ্রিসিয়েট করে একটা রুল ইস্যু করেছে। মেয়েদের একটা চাওয়া ছিল, তাদের প্রত্যাশা ছিল যে তারা যদি অনাকাঙ্ক্ষিতভাবে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে তার মৃতদেহটা যেন কোনো পুরুষ মানুষ যেন হাত না দেয়। এই আবেগ থেকে, এই ইমোশন থেকে, একটা দায়িত্ববোধ থেকে আমি আমার সিনিয়রকে সহ আমরা কোর্টের নলেজে নিয়ে আসলাম। ঈদের আগে মার্চে কোর্ট আজকে নির্ধারণ করেছে এই বিষয়টা শুনানির জন্য। নারীর মৃতদেহ নারী ডক্টর দিয়েই পোস্টমর্টেম, অটোপসি এবং তার প্যারামেডিক্যাল স্টাফ সহযোগিতায় সংরক্ষিত থাকবে। এই বিষয়টা করে নলেজ আমরা নিয়ে আসি এবং কোর্টও আমাদের এই কথাগুলো অ্যাপ্রিসিয়েট করে একটা রুল ইস্যু করেছে। এটা অনেক দীর্ঘদিনেরই চাওয়া ছিল। এটা আসলে আপনারা দেখবেন যে একটা মেয়েদের শুধু জীবন দশায় সম্মানবোধ থাকে না, মারা যাওয়ার পরও সম্মানবোধ থাকে। আমাদের সংবিধানের আর্টিকেল 32-তে বলা আছে লাইফ টু লিবার্টি অ্যান্ড দি সেফগার্ড টু দি ডিগনিটি। তো এই কনসেপ্টটা ইতিমধ্যেই ইন্ডিয়া, পাকিস্তানে অলরেডি ডেভেলপড হয়ে গেছে। আমরা কেন পিছনে পড়ে থাকবো? এই বিষয়টাই আমরা আজকে আমার সিনিয়র এটা কোর্টে অ্যাড্রেস করেছে। আমরা কোর্টও আমাদের এই অ্যাপ্রোচটাকে অ্যাপ্রিসিয়েট করে গভর্নমেন্টকে রুল দিয়েছে যে আপনারা এই বিষয় কেন গাইডলাইন করা হবে না, আপনাদের ইনেকশনটাকে কেন একটা নোটিফাই করলো যে এটা কেন একটা গাইডলাইন করা হবে না। এই জিনিসগুলোই আসলে আমাদের একটা সময়ের দাবি এবং অ্যাকর্ডিংলি আমরা কোর্টে একটা ভালো অর্ডার পেয়েছি। আশা করি ইন দি মিড টাইম আমরা রুল হিয়ারিং করে আমরা এই বিষয়ে একটা প্রপার একটা গাইডলাইন ফর্ম করতে গভর্নমেন্টকে সহযোগিতা করতে পারবো।